মীর জাফর বাংলার ইতিহাসে সবচেয়ে ঘৃণিত নাম। শুধু বাংলা, বিহার, উড়িষ্যাই নয়, পুরো ভারতবর্ষে মীর জাফর এক বিশ্বাসঘাতকের নাম। এমনকি বিশ্ব ইতিহাসে যুদ্ধ বিশ্বাসঘাতকদের নামের তালিকায় মীর জাফরের নাম চিরদিন লেখা থাকবে। ভারতীয় উপমহাদেশের বর্তমান বিভাজিত রূপ তথা আধুনিক বাংলাদেশের ক্রম অভ্যুদয়ের একেবারে গোড়ায় আছে পলাশীর ঐতিহাসিক যুদ্ধ। এই যুদ্ধে ক্ষমতার লোভে নবাবের বিরুদ্ধাচরণ করে উপমহাদেশে ইতিহাসে বিশ্বাসঘাতকতার সেরা নজির হয়ে আছেন মীর জাফর আলী খান। সেই পলাশীর যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার করুণ পরাজয়ের কাহিনী আমরা সবাই জানি। কিন্তু পরবর্তী সময়ে সেই চরম অনৈতিক যুদ্ধ নামক নাটকের সাথে মূল অভিনেতা মীর জাফর আয়। সম্পূর্ণ নাম সৈয়দ মীর জাফর আলী খান। তিনি ছিলেন ইংরেজ প্রভাবিত বাংলার একজন নবাব। তার শাসনাকালে ভারতে কোম্পানির শাসন প্রতিষ্ঠা শুরু এবং সমগ্র উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ধাপ। প্রিয় দর্শকদের কাছে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন। এই বিশ্বাসঘাতকের স্বপ্ন ছিল সে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হবে। এই ইচ্ছা পূরণ করতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয় মীর জাফর। তার এই ইচ্ছা পূরণ করতেই পলাশীর প্রান্তরে সে 50,000 সৈন্য নিয়ে পলাশীর প্রান্তরে পুতুলের মতো দাঁড়িয়ে থাকে। লর্ড ক্লাইভের 3,000 সদস্যের সেনাবাহিনীর কাছে মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে পরাজিত হয় নবাব সিরাজউদ্দৌলার এই বিশাল বাহিনী। শত্রু রবার্ট ক্লাইভ যুদ্ধের পর মীর জাফরকে সিংহাসনে বসায়, কিন্তু ক্ষমতা রাখে নিজের হাতে। কিছুদিন পর তার ইংরেজ প্রভুরা এই বিশ্বাসঘাতককে বিশ্বাস করতে পারে না। এই বিশ্বাসঘাতককে তারা ক্ষমতা থেকে সরিয়ে দেয়। ইংরেজরা ভাবে যে ব্যক্তি সামান্য ক্ষমতার লোভে তার দেশ ও জাতির সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, তারা 7 সাগর 13 নদীর উপার থেকে এসে তাকে বিশ্বাস করবে কোনো ভরসায়। নবাব সিরাজউদ্দৌলা নদিয়ার পলাশীর কাছে যুদ্ধে পরাজিত ও নিহত হন। মীর জাফর ছিলেন পলাশী যুদ্ধের প্রধান সেনাপতি এবং প্রধান বিশ্বাসঘাতক। তার অধীনে সৈন্যবাহিনী যুদ্ধে অংশগ্রহণ না করা ও তার বাংলা বিরোধী পদক্ষেপের জন্য বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে পরাজয় বরণ করতে হয়। ইংরেজদের সাথে মীর জাফরের পূর্বেই এই মর্মে একটি চুক্তি ছিল যে যুদ্ধে ইংরেজরা জয়ী হলে মীর জাফর বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব হবেন। বিনিময়ে মীর জাফর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 5 লক্ষ পাউন্ড ও কলকাতায় বসবাসকারী ইউরোপীয়দের 2.5 লক্ষ পাউন্ড প্রদান করবেন। 1757 সালে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত, সিংহাসনচ্যুত ও নিহত হলে মীর জাফর বাংলার নবাব হন। কিন্তু ব্রিটিশদের দাবিকৃত বিপুল অর্থের যোগান দিতে তিনি সমর্থ হননি। 1758 সালে রবার্ট ক্লাইভ তার প্রতিনিধি খোজা ওয়াজিদের মাধ্যমে জানতে পারেন যে মীর জাফর চীন সুরায় ওলন্দাজদের সাথে একটি চুক্তি করেছেন। হুগলি নদীতে ওলন্দাজ জাহাজের আনাগোনা দেখতে পাওয়া যায়। এসব কিছু চুচুড়া যুদ্ধের পটভূমি সৃষ্টি করে। ব্রিটিশ কর্মকর্তা হেনরি ভেন্সিটার্ড মীর জাফরের কাজে সহায়তা করার জন্য তার জামাতা মীর কাসিমকে বাংলা সহকারী সুবেদার নিযোগ করার জন্য প্রস্তাব করেন। 1760 সালে কোম্পানি মীর জাফরকে মীর কাসিমের নিকট ক্ষমতা অর্পণ করতে বাধ্য করে। মীর কাসিম ছিলেন একজন স্বাধীনচেতা ব্যক্তি এবং তিনি বাংলাকে স্বাধীনভাবে শাসন করার ইচ্ছা পোষণ করতেন। ফলশ্রুতিতে ইংরেজদের সাথে তার দ্বন্দ্ব শুরু হয় এবং 1763 সালে তাকে ক্ষমতাচ্যুত করে পুনরায় মীর জাফরকে নবাব করা হয়। ক্ষমতাচ্যুত নবাব এই সিদ্ধান্ত মেনে নেননি, বরং তিনি কোম্পানির বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন। মীর জাফর 1765 সালের 5 ফেব্রুয়ারি তার মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জাফরগঞ্জ কবরস্থানে তার সমাধি আছে। বর্তমানে ভারতীয় উপমহাদেশে মীর জাফর নামটি বিশ্বাসঘাতকতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। মুর্শিদাবাদের তার বাড়িটি নিমক হারাম দেউরি বিশ্বাসঘাতকের ঘর নামে পরিচিত। মীর জাফর এতটাই বিশ্বাসঘাতক ছিল যে এখনও কেউ অবিশ্বাসী হলে তাকে মীর জাফরের সাথে তুলনা করা হয়। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য। ভালো লেগে থাকলে অবশ্যই পরিবার এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন।